আজকে আপনারা পত্র পত্রিকায় দেখেছেন আমাদের চট্টগ্রাম নিয়ে কেউ কেউ অবৈধ আবদার তুলছে, আমাদের আশেপাশের জায়গাগুলো নিয়ে কেউ কেউ অবৈধ আবদার তুলছে। আমরা মুসলিম ইতিহাস থেকে জেনেছি বরং তোমাদের ভারতীয় উপনিবেশের ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ জায়গায় মুসলিমদের একদিন মুসলমানরা তা শাসন করবে। তোমরা সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আমাদের চট্টগ্রাম নিলে তোমাদের সুবিধা না অসুবিধায় আলোচনা পরে, আগে আলোচনায় আসতে হবে এই ভারতবর্ষ এক সময় মুসলিমরা শাসন করেছে, আবার মুসলিমরাই শাসন করবে ইনশাআল্লাহ। আমাদের ফিলিস্তিনকে দাবিয়ে রাখা যায় নাই, যাবে না। আমাদের কাশ্মীরকে দাবিয়ে রাখা হয়েছে, যায় নাই। আমাদের পার্শ্ববর্তী সেভেন সিস্টারকে দাবিয়ে রাখা হয়েছে, আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না। আধিপত্যবাদ আমরা 2024 সালে 5ই আগস্ট মোকাবেলা করেছি। আপনাদের মনে নেই 2024 সালের 5ই আগস্ট আমরা কি প্রশাসনের কতিপয় শুধু লোকদেরকে মোকাবেলা করেছি, শুধু আওয়ামী লীগ যুবলীগের সন্ত্রাসীদের মোকাবেলা করেছি, নাকি পার্শ্ববর্তী একটা রাষ্ট্রেরও কিছু সন্ত্রাসীদেরকে আমরা মোকাবেলা করেছি? সুতরাং এই তরুণ যুবক ছাত্র জনতাকে আর রক্তচক্ষু দেখিয়ে লাভ নেই। বাংলাদেশের চট্টগ্রাম তো দূরের কথা, বাংলাদেশের শহীদের রক্তে রঞ্জিত 1 ইঞ্চি মাটিও আর ছেড়ে দেওয়া হবে না। এই দিকে কেউ চোখ তুলে তাকালে দেশের ছাত্র জনতা তাদের চোখ উপড়ে ফেলবে। কেউ অবৈধভাবে হাত বাড়ালে সে অবৈধ হাত ভেঙে চুরমার করে দেওয়া হবে। কারণ এই দেশের মুসলমানদের সম্পদ, আর মুসলিমদের চেতনা হচ্ছে এই লা তাকশা ইল্লাল্লাহ। এটা হচ্ছে ফরেন পলিসি মুসলিমদের। আমরা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না। আল্লাহ ছাড়া যারা ভয় করে না তারা আধিপত্যবাদকে ভয় পায় না। আল্লাহকে যারা ভয় পায় তারাই শুধুমাত্র এই সমস্ত রক্তচক্ষুকে মোকাবেলা করতে সক্ষম হয়। সেজন্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমাদের সন্তানেরা যে দায়িত্ব আমাদের উপর অর্পণ করে গেছে, এই সুন্দর নতুন একটা স্বাধীনতার সূর্য তারা আমাদের হাতে তুলে দিয়ে গেছে। আমি আজ উপস্থিত এই হাজারো জনতার কাছে বিবেকের কাছে জিজ্ঞেস করতে চাই, যদি আমাদের মীর মুগ্ধ আবু সাইদ আর আমাদের প্রিয় কলিজার টুকরা সন্তান ছাত্র জনতার জীবন বাজি রাখা এই নতুন স্বাধীনতা এবং নতুন বাংলাদেশের জন্য যদি আবার ওয়ারিবাসীরকে এখানে রাজপথে গিয়ে গুলির সামনে দাঁড়াতে হয়, আমাদের যদি হাত লাগে হাত দিতে হয়, আমাদের যদি পা দিতে হয়, আমাদের যদি চোখ উপড়ে ফেলার সিদ্ধান্ত আসে, আমাদের যদি মাথা ঘুরিয়ে দেওয়া হয়, আমরা কি রাজপথে আগামী দিনের ফ্যাসিবাদের সমস্ত দোষরদের মোকাবেলার জন্য প্রস্তুত থাকব? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন, এখনো শেখ হাসিনা মুক্ত হয়েছে দেশ, হয়নি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। ফ্যাসিবাদ মুক্ত হয়েছে শেখ হাসিনা, মুক্ত হয়েছে বাংলাদেশ, ফ্যাসিবাদ মুক্ত হয়নি বাংলাদেশ। ফ্যাসিবাদের দোসররা এখনো আমাদের এই সুন্দর সাজানোর স্বাধীনতার বাগানে হুতুম পেঁচার মতো বসে আছে। আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর একটা বক্তব্য দিয়ে শেষ করি। উনি বলেছিলেন, বাংলাদেশের এই সুন্দর বাগানটাকে সাজাতে অসংখ্য মালির দরকার হয়। ওই অসংখ্য মালির বাগানটার পিছনে ঘাম ঝরাতে হয়, চোখের পানি ফেলতে হয়, প্রয়োজনে পোকার কামড় খেয়ে রক্ত ঝরাতে হয়। ওই রক্ত, চোখের পানি আর শরীরের ঘামের বিনিময়ে যে সুন্দর বাগানটা সেজে গুজে ওঠে, ওখানে যে চমৎকার গোলাপটা দেখা যায়, ওই গোলাপটাকে দেখে সবচেয়ে বড় হিংসায় জ্বলে পড়ে মরে হুতুম পেচারা। ওই অসংখ্য মালির তৈরি করা একটা বাগানকে ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ বহু বছর আগে বলে গেছেন, আজ আবার এই বাংলাদেশের মানুষকে আমরা স্মরণ করাই, আমার প্রিয় আদিবাসীকে স্মরণ করাই, ডালে ডালে বসে যাওয়া এই বসে থাকা হুতুম পেচাদের মোকাবেলা করে এই নতুন বাংলাদেশের স্বাধীনতার বাগানের মালিক হিসাবে আমরা কি ভূমিকা পালন করতে রাজি থাকব? রক্ত দিতে হলে রক্ত দিব, চোখের পানি দেব, শরীরের ঘাম দেব। যদি তাই পারেন তাহলে আমরা নিশ্চিত করে বলতে পারি আর কোনো হুতুম পেচারা বাংলাদেশে স্থান করতে পারবে না ইনশাআল্লাহ। আসুন সেই হুতুম পেচা এবং বিগত পতিত হাসিনা সরকারের দোসরদের
আমরা মোকাবেলা করি আমাদের প্রাণপ্রিয় কৃতি সন্তান ছাত্র জনতার অর্জিত এই বাংলাদেশকে আমরা রক্ষার জন্য জীবন বাজি রেখে হলেও আমরা আমাদের সুন্দর নিরাপদ বাংলাদেশ করব।